মর্নিং ফ্রেন্ডস। আজকে একদম ক্যামেরাটা অন করলাম অনেকটা লেটেই। এখন যাবে শোনাবো স্কুলে। আর এদিকে আমাদের চাটা করে নিয়েছি। আর কী হলো? আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালে ব্রেকফাস্ট হবে আলু কুমড়ো মসুর ডাল, এর মধ্যে কিছুটা চাল দিয়ে দেবো, দিয়ে একদম ফেনা ফেনা হবে। ওটাই সকালের খাবার হবে, ফেনা ভাত ডালে চালে। ব্রেকফাস্ট একটা বললামই তো, আজকে একদম হেলদি ব্রেকফাস্ট। আর সাথে আছে ডিম সেদ্ধ, আর দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম ডিম সেদ্ধের ওপরে একটু গোলমরিচ গুঁড়ো। একজন খাচ্ছে পিঠে, মা পাঠিয়েছে, আর ভিডিও আর দেখানো গেল না। কি বাবাও খেতে বসে গেছে, ওর আজকে আর টিফিন করা হয়নি। আসলে আজকে কী টিফিন দিয়েছি তোকে বল? হুম, কি পিঠে? আর খাবো না, একা কিছুতে খেলো না। এখন এই যে খাইয়ে দিতে হচ্ছে। টেবিলে আজকে সব পোষ পার্বণে পিঠে পিঠে রয়েছে, আর এদিকে নিচে, ওই জন্য খেতে পারছি না। এটুকু না খেলে স্কুলে যেতে হবে না, বুঝলে বাবা? ওই দেখ কিছু রান্না নেই, সোনা খেতে ফেনা ভাত ডাল দিয়ে চাল দিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সব সেদ্ধ দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেল। আজকে অনেক কাছাকাছি করেছি, কাছাকাছি মাথা ঘষা করে উঠতেই দেরি হয়ে গেছে। আর একটু ঢিলা দিয়েছি যে টিফিন তো আজকে পিঠে পিঠে এইসব খাবে, ওই জন্য কম্বলের ওয়ার টোয়ার সব কিছু। আর ঠান্ডায় মানে এখন স্নান করেছি, আর অত একটা মনে হচ্ছে না। কানে কিন্তু টুপিটা, হ্যাঁ বাবা বাজার নিয়ে আসলো। একদম ঠান্ডায় পুরো কুলি পিঠেটা জমেও গেছে। আর এখন এটাই সকালে ব্রেকফাস্ট করে নেবো বন্ধুরা। টাটা। এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি ছিল, সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এটা দিয়ে একটা রান্নাও করব। আর এদিকে কিছুটা ভাজা মশলাও শেষ, ওই জন্য একটু জিরে ধনে গুঁড়ো করে নিচ্ছি। আর এইভাবে কাজটা করে রাখলে না, কাজটা যখন লাগে রান্নায় তখন বেশ সুবিধা হয়। আর এখন ফাঁকার সময় তাই করে নিচ্ছি। আর এদিকে একটু চা বসিয়েছি, আপনাদের দাদাভাই সোনাবাকে স্কুলে দিয়ে এসছে, আর এখন চাটা খাবো, আর তারপরে করব রান্না একে একে। এদিকে চাটাও হয়ে গেছে, আপনাদের দাদাভাইকে দেবো, আর আমি খেয়ে নিই। আর এদিকে দেখুন, তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো একদম পেস্ট করে নিয়েছি, আর এখন এটাকে আমি রান্না করে নিলাম। আর এদিকে আপনাদের দাদাভাই তো ডিউটি যাবে, তার জন্য একটু রুটি হোক পরোটা হোক, তার সাথে খাওয়ার জন্য একটু তরকারি। দেখুন এদিকে বেগুন পোড়া করে নিয়েছি, আর এদিকে টমেটোর চাটনি বসানো অল্প করে। আর নতুন আলু ধুলে পরে দেখুন ধোয়া কমপ্লিট। এখন আর একটু সবজি আছে ধোবো, আর কত আর এই আলুর খোসলা, এগুলো যদি এখান থেকে ড্রেনে আউট করা হয় তাহলে একদম ড্রেন আউট করলে পুরো জ্যাম হয়ে যাবে। এই জন্য এগুলো আলাদা করে আবার ফেলে দিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, এই যে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। এদিকে বাসনগুলো জল ঝরাতে দিয়েছি, সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর জলের এই মটকাটাকেও একটু মেজে পরিষ্কার করে নিলাম। একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলবো। গতকাল সোয়েটারটা কেচে দিয়েছিলাম, এখানে টানা রোদ্দুর, এখন এখানে একটু দিয়ে দেবো, রোদ্দুরে গরম করতে এখানে দিয়ে দিই সমস্ত। দিয়ে দিলাম। আমার একটা সোয়েটার শুকনো জামা কাপড় আছে, এগুলো একটু ভাঁজ করে নেব। গতকাল সব এখন তো কেচে দিলে আমার সকালও হয়, এগুলো একটু রোদ্দুরে ছিল, এখন ভাঁজ করে নিয়ে চলে যাব। সোনার সোয়েটারটা সকালে রোদ্দুরে দিয়ে গেছিলাম, ওরটা গরম হয়ে গেছে, কিন্তু আমারটা এখন দিলাম। আর এদিকে সকাল সকাল কেচে দিলে বেশ শুকিয়েও যায়। আর এইভাবে করেই আমি কাজগুলোকে করে থাকি, কারণ এই বুদ্ধি করে যদি কাজগুলো করা যায় তাহলে বেলার থেকে কাছাকাছিটাও থাকে না, আর বেশ অনেকটা রান্নার পরে বেশ হালকা কাজ থাকে, কাজগুলো গুছিয়েও করা যায়। এদিকে জামা কাপড়ও সকালে কেচে দিলে রোদ্দুরটাও পায়ে পুরো শুকিয়ে যায়, আর বেলাতে তাড়াতাড়ি করে ভাঁজ করেও নেওয়া যায়। এই কারণেই আমি এইভাবে করে সমস্ত সংসারের কাজই সময়ের মধ্যে করে থাকি।
আর এখন কিন্তু বেশি বেলা হয়নি, এই 1:15 বাজে। আর এখন এদিকে আপনাদের দাদাভাইকে খাবারটা গুছিয়ে দেবো। রোজই খাবারটাকে এইভাবেই গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, এক আধ দিন হয়তো সময়ের জন্য হয়ে থাকে না। আজকে আছে বেগুন পোড়া, এদিকে আছে ডাল, আর আছে পাবদা মাছের ঝোল আর চাটনি। এই যে এদিকে মোবাইল ঘেটছে, আর এদিকে আমি ভাতের থালে নিয়ে চলে এসেছি। কী হলো? আজকের ডেটে আমরা পুরীর থেকে এসেছিলাম তো। আর আপনাদের দাদাভাইকে তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কারণ 2টো বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে, তারপর সোনা বাবাকে আনতে যাবে। আর আমি তো সেই সোনা বাবা আসবে, ওকে খাইয়ে খাওয়া দাওয়াটা করবো। আর সেই জন্য এখন কি করছি, কাজটাকে বললাম একদম সব কাজ এইভাবে করে এগিয়ে রাখি। ভাবলাম যে না, এখন আটা ময়দাটা মেখে নিই, কারণ আপনাদের দাদাভাই তো ডিউটি যাবে, টিফিনটা তো করতে হবে। আর সোনা বাবা স্কুল থেকে আসলে ওকে খাওয়াতে হয়, ড্রেস কাচা, এই সমস্ত কাজগুলো থাকে। আর তারপরে যদি এসে আমি এই আটা মাখতে যাই, তাহলে আমার বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। আর আপনাদের দাদা ভাইয়েরও যাওয়ার সময় হয়ে যায় অফিসে, কারণ 6টার দিকে এরকম টাইমে বেরিয়ে যায়, শীতের বেলা বোঝেনি তো। ওই জন্য কী করছে, একদম আটা ময়দাটা একদম মিশিয়ে ভালো করে একদম মেখে রাখছি। বললো পরোটা নেবে, ওই জন্য ময়াম দিয়ে রাখছি। দেখা যাক, যদি অন্য কিছু খায় করে দেবো। পুকুর তো সমস্ত কিছু রেডি করাই আছে। আর দেখুন ময়ামটা দিচ্ছে, আর সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা। সোনা বাবাকে খাইয়ে দিয়ে বাসন টাসন মেজে একদম চলে এসে, ময়দাটা তো মেখেই রেখেছিলাম, আর একটু মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন পুরটা আমার রেডি করাই আছে, আপনাদের দাদা ভাইয়ের জন্য করব টিফিন। আর এখন লেচি কেটে নিচ্ছি, আর ওদিকে চাটাও বসাতে হবে, কারণ অফিসে বেরাবে, তাকে আগে চাটাও দিতে হবে। আর চা করে নিচ্ছি, সোনা বাবাকে তো খাইয়ে টাইয়ে দিয়ে কাজ সেরে আসলাম। আচ্ছা, ফর্মুলাগুলো আমি ধরবো না, সরাসরি তো দেয়নি আমাকে। চাটা রেডি, একদম সন্ধ্যায় চাটা করে নিলাম, একটু নাড়া লেগে পড়ে গেছে। বাবা, এবার আপনার দাদা ভাই খাবে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর এদিকে একটু আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু কড়াইশুঁটির কচুরি করে দিচ্ছে, আর তরকারি তো করাই আছে। আর টিফিন বক্সটা এবারে রেডি করে দেবো, কারণ আপনার দাদা ভাই তো বেরাবে। আর তারপরে তো আরও অনেক কিছু কাজ থাকে, সেগুলো সেরে নেব। বন্ধুরা, যে এত মাথা যন্ত্রণা করছে, তার জন্য চলে আসলাম একটু দুধ চা করতে, কারণ আমার চাটা না খেলে না হয় না। এদিকে যে সোনা বাবার জন্য একটু দুধ চাল দিচ্ছি, আর আজকে সব করছে, তাই জন্য চলে আসলাম একটু চা করতে। এই চাটা নামিয়ে নিয়েছি, এবার নিয়ে গিয়ে চাটা খাবো। আর এইখানে প্লেটে গুছিয়ে নিচ্ছি, সোনাকে বলছি একটু নিচে তোর দাদু ঠাম্মাকে দিয়ে। আর এটাই হচ্ছে রাত্রের ডিনার বন্ধুরা। আজকের এই ছোট্ট ব্লগটি আমি এইখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা, শুভরাত্রি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবেন।